নমস্কার। এসএলএসটি 2025 ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু কোথাও একটা ভুল হয়ে গেছে। এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ গাইড করবে কিভাবে সেই ভুল ঠিক করবেন, কি তথ্য এডিট করা যাবে আর কোনটা যাবে না। একদম সরকারি নিয়ম অনুযায়ী ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই ফর্মটি ঠিক করে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সরকারি নোটিশ অনুযায়ী আপনি কি কি ঠিক করতে পারবেন সেটি অবশ্যই জানা দরকার। আপনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, মেল না ফিমেল এবং ফটো উইথ সিগনেচার, এটি মাস্ট সবার জন্য করতে হবে। যাদের ফটো এবং সিগনেচার বিশেষ করে ভুল হয়েছে তাদের জন্য স্পেশালি অপশনটা খুলেছে। ফটোর নিচে যদি কোনো সিগনেচার না থাকে তাহলে অবশ্যই আপনাকে সেই ফর্মটি এডিট করতেই হবে মাস্ট, নাহলে কিন্তু ফর্ম বাতিল হয়ে যেতে পারে, এমনটি জানানো হয়েছে। তাই আর দেরি না করে স্টেপ বাই স্টেপ দেখে নেব কিভাবে ফর্মটি কারেকশন করব। প্রথমে WBSSC এর ওয়েবসাইটে চলে আসবেন, ঠিক আছে। তারপর যে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে দেবেন। তারপর ক্যান্ডিডেট আইডিটি এখানে লিখবেন, তারপর মোবাইল নম্বরটি এখানে লিখবেন, তারপর যে পাসওয়ার্ডটি আগে সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে লিখবেন, তারপর লগইনে ক্লিক করে দেবেন। ওকে, এরপরে যে এডিট প্রোফাইল ভাইড নোটিস মেমো এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এটি 29 তারিখ থেকে শুরু হয়েছে এবং 3 আগস্ট 2025 অবধি চলবে। এরপরে ফটোটি, যে আগের ফটোটি যেরকম এরকম ছিল, এই ফটোটি আপনাকে অবশ্যই আপডেট করতে হবে, অর্থাৎ ফটোর নিচে সিগনেচার থাকতেই হবে। আগে যারা এরকম ভাবে ফটো আপলোড করেছিলেন তাদের সবাইকেই ফটো উইথ সিগনেচার, মানে ফটোর নিচে সিগনেচার থাকতে হবে। তারপরে ক্লিক অন দা চেকবক্স টু এডিট ইনফরমেশন এখানে ক্লিক করবেন, নাহলে কিন্তু এডিট করতে পারবেন না। ফটো আপলোড করার জন্য ফটো রি আপলোড এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে পাসপোর্ট সাইজের পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি আপলোড করবেন, ঠিক আছে। ফটো এবং সিগনেচার কিভাবে আপলোড করতে হবে দেখে নিন। এই যে ফটোটি এখানে এরকম ভাবে সিগনেচারটি নিচে করবেন ফটোর নিচে, ঠিক আছে। তারপরে মোবাইল দিয়ে এটির ছবি তুলে নেবেন। ওকে, এরকম ভাবে ফটো তুলে নেবেন। সিগনেচারটি এমন ভাবে করবেন যেন ছবির বাইরে বেশি না চলে যায়, ঠিক আছে। ছবির মধ্যেই, ছবির যতটা এরিয়া সেই এরিয়ার ভেতরেই সিগনেচারটি করার চেষ্টা করবেন। এরপরে নেক্সটে ক্লিক করে দেবেন। এরপরে ইউজ এ ব্ল্যাক ইঙ্ক বল পেন, কালো পেন দিয়ে অবশ্যই সিগনেচারটি করবেন, ঠিক আছে। পুট ইউর ফুল সিগনেচার বিলো দা ফটোগ্রাফ, সিগনেচারটি ছবির বাইরে না চলে যায়, ঠিক আছে। এমন ভাবে যেন না করবেন ছবি থেকে অনেকটা দূরে সিগনেচার চলে গেল, সেরকম নয়, ঠিক আছে। সঠিক সাইজের মধ্যে ছবিটি আপলোড করাতে হবে। এরপরে নাও দ্য টেক ফটো ইউজিং মোবাইল অ্যান্ড এনি আদার্স স্ক্যানিং ডিভাইস, মোবাইল থেকেও আপনি করতে পারেন বা আদার্স কোনো ডিভাইস থেকে স্ক্যান করে এটি করতে পারেন। তারপর সেভ দ্য ফটোগ্রাফ ইউজিং দ্য নেম অ্যান্ড ইন জেপিজি ফরম্যাট, এবং ফটোটি অবশ্যই জেপিজি ফরম্যাটে করবেন। এখান থেকে প্রতিটি পয়েন্ট আপনি দেখে নেবেন ঠিক এই ফরম্যাটে আপনার ছবিটি হওয়া চাই, ঠিক আছে। 60 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে ছবিটি তৈরি করে নেবেন, ছবি এবং সিগনেচার যেন একই ফ্রেমের মধ্যে থাকে, ঠিক আছে। এরপর নেক্সট বাটন এখানে ক্লিক করে দেবেন। এবার গো ইট, চুজ ফাইল, এখানে ফাইলটি চুজ করবেন, এখান থেকে ফাইলটি চুজ করে নেবেন। তারপর আপলোড ইমেজ এখানে ক্লিক করে দেবেন। এরপর ব্যাক টু এডিট প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন। এই দেখেন আগের ছবিটি চেঞ্জ করে ছবি এবং সিগনেচার একসঙ্গে আপলোড করা হলো, ঠিক আছে। এরকম ভাবে আপনারা আপলোড করে নেবেন। এরপর ক্লিক অন দ্য চেকবক্স এডিট ইউর ইনফরমেশন এখানে ক্লিক করে দেবেন, নাহলে কিন্তু ফর্মটি এডিট করতে পারবেন না। এই বক্সে টিক না করলে অবশ্যই টিক করবেন। তারপরে যদি নামে কোনো ভুল থাকে তাহলে নামটি এখান থেকে ঠিক করে নিতে পারবেন। এরপর ডেট অফ বার্থ যদি ভুল থাকে ডেট অফ বার্থটি ঠিক করে নেবেন। তারপর মেল ফিমেল যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই এটি ঠিক করে নেবেন। এরপর পেজটি একবার প্রিভিউ করে দেখে নেবেন সব ঠিকঠাক লিখলেন কিনা। যদি ঠিক থাকে তাহলে নিচে সাবমিট বাটন এখানে ক্লিক করে দেবেন। ওকে, এরপর রেজিস্টার মোবাইলে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা এখানে লিখতে হবে। এরপরে ভেরিফাই ওটিপি অ্যান্ড সেভ এখানে ক্লিক করে দেবেন। ডিটেলস সেভ সাকসেসফুলি, এডিটটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এরপর যে ড্যাশবোর্ড আছে নিচে ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন, বা উপরে ড্যাশবোর্ডেও ক্লিক করতে পারেন, কোনো অসুবিধা নাই। তারপর এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন, ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। এই দেখেন ফর্মটি সম্পূর্ণভাবে কারেকশন হয়ে গেছে। এরকম ভাবে আপনি এসএলএসটি ফর্মটি এডিট করতে পারবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দিয়ে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।